সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সাংগঠনিক ভিত মজবুত এবং আরো সুদৃঢ় করতে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে প্রত্যেক জেলার সভাপতি নির্বাচনের ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে মনোনয়নের প্রক্রিয়া চলছে তাতে দলের ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার অর্থাৎ যে জেলায় যে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে সল্টলেকের দলীয় দপ্তরে বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। অন্যান্য পর্যবেক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকটি জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। সংগঠনের ভিত্তিতে গোটা রাজ্যে বিজেপির 43টি জেলা রয়েছে। এখনো পর্যন্ত 23টি জেলার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করা হয়েছে, যেটা শনিবার এই বৈঠক হয়। প্রত্যেকটা জেলার সঙ্গে 10 থেকে 15 মিনিট করে কথাও বলা হয়েছে। বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন মূলত জেলার সভাপতি, জেনারেল সেক্রেটারি। পাশাপাশি নির্বাচিত সাংসদ, বিধায়করা বা যারা বিধানসভা লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট আসনে প্রার্থী হয়েছিলেন তারাও রয়েছেন, তাদের মতামত নেওয়া হয়েছে। সূত্রের খবর কোনো কোনো জেলা থেকে এখনো পর্যন্ত সভাপতি হিসাবে 10 থেকে 12টা করে নাম জমা পড়েছে। যে কটি করে নাম জমা পড়েছে প্রত্যেকটা নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কার বিরুদ্ধে কি অভিযোগ, কার কি রয়েছে, সপক্ষে বা বিপক্ষে কি রয়েছে, সবকিছুই কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে সুদৃঢ়ভাবে। বলা চলে একেবারে 2026-এর আগে দলের অভ্যন্তরে কোন রকম ফাটল রাখতে চাইছেন না বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই একেবারে আটঘাট বেঁধে, কোমর বেঁধেই 2026-কে পাখির চোখ করে ঝাঁপাতে চাইছে বিজেপি।